নমস্কার বন্ধুরা, আমার নতুন রান্নার ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি রান্না নিয়ে। তো আজকে আমি দেখাবো হলো কচুর ফুল মাছ দিয়ে। তো আমার চ্যানেলে কচুর ফুল কিন্তু এর আগেও দিয়েছি, সেটা কচুর ফুলের ভাজা দেখিয়েছিলাম। তো আজকে রান্নাটি কচুর ফুল মাছ দিয়ে। তো এই রান্নাটি কিন্তু খেতে ভীষণই ভালো হয়। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি আপনাদের দেখার অনুরোধ রইলো। আর আমি কি করে কচুর ফুল মাছ দিয়ে রান্না করছি সেটা আপনারা অবশ্যই দেখবেন। তো এই কচুর ফুল রান্না করার জন্য কি কি নিয়েছি আজকে সেটি আগে প্রথমে দেখিয়ে দিই আপনাদেরকে। তো বন্ধুরা, আমি প্রথমে নিয়েছি এখানে কচুর ফুল 1/2 কিলোর মতো। আর এখানে নিয়েছি মাছ, যেহেতু মাছ দিয়ে করব। মাছ নিয়েছি কাতলা মাছের পেটি পিসটা নিয়েছি, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আছে 5 ফোড়ন, গোটা জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো, গোটা শুকনো লঙ্কা, হলুদ। আর আছে পেঁয়াজ কুচি, আদা, কাঁচা লঙ্কা আর রসুন 4-5 কোয়া। আর এই রান্নাতে সবচেয়ে বেশি দরকার যেটা না হলে রান্নাটা বেশি ভালো হবে না, সেটা হলো ভাতের ফ্যান। তো ভাতটা রান্না করে যে ফ্যানটা আমরা ফেলে দিই, সেটা না ফেলে দিয়ে আমি 1 বাটির মতো রেখে দিয়েছি। এটা কিন্তু রান্নাতে লাগবে। তো কচুর ফুলগুলোকে কেটে নেব। তো চাকু দিয়ে কচুর ফুলের গোড়ার দিকটা আমি আস্তে করে কেটে নিয়ে এভাবে টেনে দেবো। বেরিয়ে গেল, এটা কিন্তু ফেলে দেব। এটাও খাওয়া যায়, এই অংশটুকুন কিন্তু খাওয়া যায়। তো আজকে আমি শুধু কচুর ফুলটাই করব। এগুলো বের করে নিয়েছি। এবার আমি কচুর ফুলটাকে এভাবে ডুমুর ডুমুর কেটে নেব। যারা কচুর ফুল কোনোদিনই খাননি, তারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো হয় খেতে। কচুর ফুলগুলো কেটে নিয়েছি। এবার আমি এগুলো ভালো করে জলে ধুয়ে নেব। মাছে নুন হলুদ মাখিয়ে নেব। এবার মাছগুলোকে ভেজে নেব। তো কচুর ফুল রান্নার প্রথমে কিন্তু কচুর ফুলগুলোকে সামান্য ভাপিয়ে নিতে হবে। তা আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই জল দিয়ে দিলাম। এবার কচুর ফুলগুলোকে দিয়ে দেবো। এবার ঢেকে দেবো, হালকা করে ভাপিয়ে নেব। তো বন্ধুরা, এই কচুর ফুল রান্নাতে কিছু মশলা বেটে নিতে হবে আমাকে। তো আমি এখানে গোটা জিরে নিয়েছি, আর আদা, কাঁচা লঙ্কা আর রসুন, এগুলো কিন্তু বেটে নেব। তো প্রথমে আমি জিরাটাকে বেটে নিচ্ছি। আপনারা বাটা মশলা না দিয়ে যদি গুঁড়ো মশলা দিতে চান তাহলে দিতে পারেন, কিন্তু বাটা মশলা রান্নার কিন্তু স্বাদই আলাদা। জিরাটা বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার এখানে 1 ইঞ্চি মতো আদা, 3টে কাঁচা লঙ্কা আর এই 4 কোয়া রসুন একসাথে বেটে নেব। লঙ্কা রসুন আদা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। ভাপানো হয়ে গেছে, এবার আমি কচুর ফুলগুলোকে তুলে নেব। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এই রান্নাটি সর্ষের তেলেই করছি। আপনারা যারা সাদা তেলে রান্না খান তারা অবশ্যই সাদা তেল দিয়ে রান্নাটা করতে পারেন।
মাছগুলো উল্টে পাল্টে খুব ভালো করে আমি একদম ভেজে নিয়েছি। এবার তুলে নেব। বন্ধুরা, মাছ ভেজে নেওয়ার পর কড়াইয়ে কিন্তু যথেষ্ট তেল রয়ে গেছে। এই তেলে আমি রান্নাটা করব। তো তেলে প্রথমে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কুচিগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন লঙ্কা বাটাটা দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে এবার আমি ভাপিয়ে রাখা কচুর ফুলগুলোকে দিয়ে দেবো। কচুর ফুল দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে কচুর ফুলটাকে একটু ভাজা ভাজা করে নেব। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। তো ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। আমি কাঁচা লঙ্কা বাটা দিলাম, আবার একটু লাল লঙ্কার গুঁড়োও দিলাম। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মশলার সাথে কচুর ফুলটাকে কষিয়ে নেব। আমি একটু ঢেকে দেব। ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে নেব। দেখুন কচুর ফুলগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বেশ ভালো সেদ্ধ হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা বাটা। জিরা বাটা দেওয়ার পর আর একটু নেড়ে চেড়ে নেব। আমি কচু ফুলগুলোকে নাড়তে নাড়তে খুন্তি দিয়ে কিন্তু দেখুন খুন্তির আগা দিয়ে ভেঙে দিচ্ছি। খুব ভালো করে একদম ভেঙে দেব। খুব সুন্দর কষানো হয়ে গেছে, কচুর ফুলগুলো একদম গলে গেছে। এবার আমি এর মধ্যে ভাতের ফ্যানটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এই রান্নাতে ভাতের ফ্যান ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এই ভাতের ফ্যানটা নাও দিতে পারেন, জল দিয়েই করতে পারেন। তো বন্ধুরা, ভাতের মার দেওয়ার পর আমি কিন্তু এখানে বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি। এবার আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব খুব ভালো করে। তো বন্ধুরা, 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন কচুর ফুলগুলো কত সুন্দর একদম গলে গেছে। তো রান্নাটা প্রায় শেষের দিকে, কিন্তু সবশেষে একটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হলো এই কচুর ফুলটাকে আমি একটু ঘুটনি দিয়ে নেবো রান্নাটাতে। আপনারা যদি ঘুটনি না দিতে চান তা নাও দিলে হবে, কিন্তু আমি ঘুটনিটা দিয়ে নেব। তাহলে কচুর ফুলগুলো একদম গলে যাবে, খেতেও বেশি ভালো লাগবে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার সবশেষে এটা উপর দিয়ে দিব সামান্য গোলমরিচ গুঁড়ো। কচুর ফুলের মাছ রান্না কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে মাছ দিয়ে কচুর ফুল। এই রান্নাটি কিন্তু খেতে ভীষণই ভালো হয়। তো এই গরম গরম ভাতে এই কচুর ফুল দিয়ে মাছ রান্নাটি একবার খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর এই রান্নাটি খেতে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটি লাইক করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যে বন্ধুরা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, পেজ থেকে, তো অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।